আসসালামু আলাইকুম। এটা গোল্ডের আপডেট। তো গতকাল গোল্ডের ট্রেডটা আমরা একটু অ্যানালাইজ করে দেখব। গতকাল গোল্ড অনেক কনফিউজিং আইডিএম তৈরি করছে, যেটা আপনার পূর্ব অভিজ্ঞতা না থাকলে আপনি আসলে এগুলো ধরতে পারবেন না। তো আমরা গতকালকে ট্রেডটার মধ্যে কতগুলো আইডিএম ছিল এবং কিভাবে রিটেলার ট্রেডারকে ট্র্যাপ করছে আমরা এটা দেখানোর চেষ্টা করব। আশা করি ততক্ষণ সাথে থাকবেন। এবং পরবর্তী ট্রেড আমরা কীভাবে নিব, কোন দিক থেকে নিব, কোন জায়গা থেকে নিব, এসএলটিপি কোথায় হবে, আমি সব দেখাই দেব। যাই হোক, চলেন আমরা অ্যানালাইসটা শুরু করি। আপনারা দেখেন গোল্ড কিন্তু এই যে এখানে গ্যাপ ডাউন দিয়ে কিন্তু ডাউনের দিকে কিন্তু চলে আসছে। এই যে গ্যাপ ডাউন দিছে, এই গ্যাপ ডাউন দেওয়ার পরে এইখানে কিন্তু একটা ইভিনিং স্টার তৈরি করছে। আমি সেটা দেখাচ্ছি। আমরা যদি ট্রেডটাকে এইভাবে করে দিই, আমি যদি এখানে দুইটা ক্যান্ডেলকে ব্লেন্ডিং করি তাহলে কিন্তু একটা স্ট্রং ইভিনিং স্টার হয়। এবং এই ব্রেকডাউন দেখেন, এই যে ইভিনিং স্টারের ব্রেকডাউন হয়েছে এইখানে ইভিনিং স্টার। এখন সমস্যা হলো কি, ইভিনিং স্টার থেকে আপনার ট্রেডটা কীভাবে নেবেন আমি ওটাই দেখাচ্ছি। এই দেখেন ইভিনিং যেই ক্যান্ডেলটা ব্রেকডাউন হয়েছে ওই ক্যান্ডেলের হাই লো মার্ক করবেন। হাই লো মার্ক করে এখানে লো টাইম ফ্রেমে কিন্তু আপনি ফিবোনাসি 61 অথবা 78 থেকে দেখেন একে বরাবর 61 78 থেকে কিন্তু সেলের দিকে ট্রেড ছিল। এই ট্রেডটা কিন্তু ওই ইভিনিং স্টার থেকে ছিল। আচ্ছা, এটা বাদ দেন। এখন আমরা চলে যাচ্ছি, এখন গতকাল গোল্ড কী করছে সেটা দেখেন। এই যে এইখানে দেখেন এইটা দেখেন, এইখানে কিন্তু মর্নিং স্টার তৈরি করছে এবং লিকুইডিটি নিছে। এই যে মর্নিং স্টার তৈরি করছে, মর্নিং স্টার কিন্তু এটা স্ট্রং মর্নিং স্টার ছিল না। এইখানে যেরকম এই যে ব্রেকআউট ছিল, এখানে কিন্তু স্ট্রং ছিল না, যার ফলে এটা মানে স্ট্রং বাই ছিল না। এখন এই যদি এই ধরনের মর্নিং স্টারে আমরা ট্রেড নিতে হয় তাহলে কীভাবে নেব আমি ওইটাই দেখাচ্ছি। যেটা আমরা যে ট্রেডটার জন্য আমরা ওয়েট করতেছিলাম কিন্তু ট্রেড ওইভাবে ফরমেশন হয়নি, যার ফলে আমরা কিন্তু বাইরের দিকে ট্রেডটা নিই নি। আর যারা বাইরের দিকে ট্রেড নিচ্ছে সবাই ফেসে গেছে। আশা করি এটা ব্যাপারটা বুঝতে পারছেন। গতকাল যারা বাইরের দিকে ট্রেড নিচ্ছে বেশিরভাগই ট্রেডার ফেসে গেছেন। এখন আপনি দেখেন এটা ছিল এরকম, এই দেখেন এটা কিন্তু এটা রিজেকশন জোন, এটা কিন্তু এটা রিজেকশন বারবারই কিন্তু এই লেভেল থেকে কিন্তু বায়ার এখানে প্রাইসটা এখানে আনলেও কিন্তু সেলারের প্রেশারে কিন্তু ধরে রাখতে পারে না। আবার দেখেন বায়ার এখানে আনলেও সেলারের প্রেশার, তার মানে কি এটা কিন্তু সেলারের জোন, পয়েন্ট অফ ইন্টারেস্ট অফ সেলার। তার মানে এখানে কিন্তু হিউজ সেলার আছে, এটা ব্যাপারটা ক্লিয়ার যে এখানে হিউজ সেলার আছে। তাহলে আমরা কোন অবস্থায় ট্রেড করব আমি ওইটাই দেখাচ্ছি। আমরা যদি এই মর্নিং স্টারের সাথে এরকম একটা আমরা হ্যামার পাইতাম, মর্নিং স্টারের সাথে যদি আমরা এরকম একটা হ্যামার পাইতাম এরকম, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে এইখানে যে সেলার ছিল, অর্থাৎ এই লেভেলে যে সেলার ছিল, এই লেভেলে যে সেলার ছিল, এই সেলার কিন্তু তার সর্বোচ্চ পাওয়ার ইউজ করছে, ইউজ করে সাপ্লাই দিছে, সাপ্লাইয়ের পরে কিন্তু বায়ার কিন্তু প্রাইসটাকে টেনে উপরে নিছে। তার মানে কি আমরা শিওর হলাম দেয়ার ইজ নো সেলার অ্যাট দিস প্রাইস, অর্থাৎ এই লেভেলে আর কোনো সেলার সেল করতে রাজি না। এটা কিন্তু আমরা নিশ্চিত হব এই হ্যামারের মাধ্যমে। কিন্তু আমরা কিন্তু এরকম কিছু দেখতে পাই নাই, কিন্তু আমরা পাইছি এটা, যেটা খুবই উইক রিটেস্ট। এই উইক রিটেস্টে বলে এখানে স্ট্রং সেলার। তো আলটিমেটলি দেখেন এখানে কিন্তু প্রাইসটা উপরে নিলেও কিন্তু বায়ারের প্রাইসটা উপরে ধরে রাখতে পারে না, সেলারে কিন্তু এটাকে কী করে দিছে, এত সেল প্রেশার আসছে যে বায়ার ওইখানে আর প্রাইসটাকে ধরে রাখতে পারে না। আলটিমেটলি এটা ডাউনের দিকে চলে আসছে। তারপরে আমরা দেখেন, আমরা যদি এইটাকে আমরা যদি লো টাইম ফ্রেমে যাই, দেখেন আমরা এইটাকে বলছিলাম এইখানে কিন্তু আইডিএম তৈরি করবো অনেকগুলা। এই যে আইডিএম, এগুলো কিন্তু ইন্ডুসমেন্ট, এগুলো কিচ্ছু না, এগুলো কিন্তু আইডিএম। এই যে প্রাইসটাকে এখানে নিয়ে আসছে, নিয়ে কিন্তু সব বায়ারদেরকে ট্র্যাপ করে কিন্তু আবার কিন্তু ডাউনে চলে আসছে। তো
তো এইখানে কি করতে হবে, আমরা যেটা দেখাচ্ছিলাম এইটা করতে হবে, এইটা 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 যদি করে তাহলে এইটা লো টাইম ফ্রেমে কেমন দেখাবে আমি সেটা দেখাচ্ছি। এই দেখেন লো টাইম ফ্রেমে যদি ব্রেকডাউন করেন এইটা কিন্তু এই যে 4 আওয়ার যে ব্রেকআউট ক্যান্ডেল, এই যে এটা কিন্তু ব্রেকআউট ক্যান্ডেল, ধরেন 4 আওয়ারের একটা ক্যান্ডেল এত বড় যে এগুলো পুরো লেগটা মিলিয়ে একটা ক্যান্ডেল, তাহলে এটা ব্রেকআউট ক্যান্ডেল। এই ক্যান্ডেলের আমরা বলতেছিলাম 61 অথবা 78%, যেখানে ওটি জোন, এইখান থেকে আমরা ট্রেডটা নেব, এই জায়গা থেকে ট্রেডটা নেব, দেন এটা কিন্তু বাইরের দিকে স্ট্রংলি মুভ করবে। তো ওই সেট আপটা এখনোই আছে, এখনও আইডিএম তৈরি করতেছে, এই যে এখানে আইডিএম তৈরি করে যাচ্ছে, এখানে হয়তো আবার আইডিএম তৈরি করবে, আবার ইকুয়াল লো তৈরি করবে, লো করে আবার করে এখানে দিয়ে তারপর প্রাইসটা বাইরের দিকে যাবে। তো গতকাল যে সেট আপ দেওয়া হয়েছিল ওই সেট আপে আমরা ট্রেড পাই নাই। আর আপনারা যারা উপর থেকে বাই করছেন মানে তারা যদি এক্সিট নিতে পারেন তো ভালো, আর এক্সিট নিতে না পারলে কিন্তু আপনারা বেশিরভাগই ফেসে যাওয়ার চান্স আছে, কারণ আমার সাথে যাদের কথা হচ্ছে আমি ওই রকমই সিগন্যাল পাচ্ছি। তো আমাদের ট্রেডটা কিন্তু সেট আপটা হলে এখান থেকে আর আমাদের এসএল এখানে, আর আপনারা যারা এসএল ছাড়া ট্রেড করেন ভাই, তারা কিন্তু আমাদের এই আলোচনার কোনো অংশ না। কাইন্ডলি আপনারা ব্যাপারটা বোঝার চেষ্টা করেন যে এইখানে কিন্তু আপনাকে প্রফেশনাল অ্যাপ্রোচ শো করতে হবে এবং সেভাবে নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে। তো ট্রেডিংকে অন্য ভাষায় বলে ট্রেডিং ইজ এ মাইন্ড গেম, বুঝছেন? আপনি যদি মার্কেট দ্বারা কন্ট্রোল হয়ে যান সেই ক্ষেত্রে আপনি এই মার্কেটে টিকতে পারবেন না। আর যদি আপনার মাইন্ডকে আপনি কন্ট্রোলে রাখতে পারেন দেন এটা সম্ভব এখান থেকেই কিছু করা। মার্কেট আপনাকে টাকা নিতে দিবে না, অত সহজে মার্কেটের টাকা আপনি নিয়ে খেয়ে ফেলবেন, এটা ইম্পসিবল। এটা যদি সম্ভব হতো পৃথিবীতে কোটি 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 ট্রেডার কিন্তু সবাই লস করতেছে। এটা যদি সম্ভব হতো তাহলে কিন্তু সবাই লাভ করতো, আর ব্যাঙ্কগুলো দেউলিয়া হয়ে যেত, বড় বড় সেন্ট্রাল ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যেত। বড় বড় সেন্ট্রাল ব্যাঙ্ক চাইবে না আপনি, মার্কেট অপারেটর চাইবে না আপনি লাভ করেন, আপনার হাউস আপনার বিপক্ষে কাজ করে। যে হাউসে আপনি অ্যাকাউন্ট করছেন সেই হাউস আপনার বিপক্ষে কাজ করে, মার্কেট অপারেটর আপনার বিপক্ষে কাজ করে, বড় বড় ব্যাঙ্কগুলো আপনার বিপক্ষে কাজ করে, এতগুলো বড় বড় এক্সপার্ট টিম আপনার বিপক্ষে কাজ করে, সেখানে আপনি মার্কেট থেকে টাকা নিয়ে বাইরে করে নিয়ে খেয়ে ফেলবেন, এত সস্তা না। অতএব নিজেকে কন্ট্রোল করা শিখেন, নিজেকে কন্ট্রোল করতে পারলে আপনি মার্কেট থেকে টাকা নিতে পারবেন। মার্কেট আপনাকে দেওয়ার জন্য বসে আছে, এটা সাগর থেকে আপনি অল্প করে নিয়ে নেবেন, তাহলে আপনি নিরাপদ থাকবেন। বেশি খাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রিস্ক আছে এবং আপনার অ্যাকাউন্ট ব্লো আউট হবে, তো কোনো সন্দেহ নেই। আমার কথা যদি কারো খারাপ লাগে আমি সরি, আর এটা আপনাদের মাইন্ড চেঞ্জ করার জন্য বলছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।